আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাদের ফ্যামিলিতে যারা অসুস্থতা আছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল, মহান আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। তো যাই হোক, এখন বাজতেছে সকাল 5:30। আমি এই যে ছাদের উপরে আসছি, আর এখনও কিন্তু একটু একটু অন্ধকার হয়ে গিয়েছে। আর কত সুন্দর সকালের আবহাওয়াটা, সত্যি মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। তো এখানে একটা পাখি ডাকতেছে, চড়ুই পাখি। সেটা কিচিরমিচির শব্দটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে টক পাতা গাছ, অনেকে মেষ্টা গাছও বলে। মাশাআল্লাহ, এটাতে ফুল আসছে। এরপর আমি ছাদের থেকে নিচে চলে আসছি, মানে বাসায় এসে আমি অফ ক্যামেরাতে যে রুটি বানিয়ে নিয়েছি। তো এখানে কিছু রুটি আমি এই যে কয়েকদিনের জন্য বানিয়ে রেখে দিলাম, যেহেতু সবসময় আমি রুটি বানাতে ইচ্ছা হয় না। তো 2-3 দিনের রুটি আমি বানিয়ে রেখেছি, আর নাস্তাও করে ফেলেছি অফ ক্যামেরাতে। আর আমি রুটি যেভাবে রাখি, নিচে একটা তাওল দিয়েছি আর উপরে একটা কাগজ দিয়ে দিলাম। তো ঢাকনার পানিগুলো রুটিতে আর পড়বে না, অনেক দিনই ভালো থাকে রুটিগুলো। তো যাই হোক, আমি ঘর দুয়ার পরিষ্কার করে এরপরে রান্না করতে চলে আসছি। এখানে আজকে আমি ঘিলা কলিজা রান্না করতেছি। তো মুরগি যেহেতু বাসায় আনা হয় প্রায় সময়, তো ঘিলা কলিজাগুলো আমি আলাদা করে রেখে দিই। এখানে কিছু গলাও আছে আর কয়েক পিস মাংসর টুকরাও আছে। এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে এরপরে এগুলা দিয়ে দিলাম। তো এখনও হয়নি, আরও কিছুক্ষণ চুলাতে রাখতে হবে। তো অন্য পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু আতপ চালের ভাত খুবই তাড়াতাড়ি হবে। আর আজকে বাজার করতে হবে। এখন সকাল 10টা বাজতেছে। তো এইখানে কিছু পেঁয়াজ, এখানে আধা কেজি পেঁয়াজ। তো এই আধা কেজি পেঁয়াজ দিয়ে আমি কিভাবে পুরো মাস নিব, 1 মাস, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ওই যে পেঁয়াজগুলো এখন আমি ভিজিয়ে রাখবো, পরে আমি কেটে নিব। তো পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। রান্নাবান্না শেষ করে এরপরে আমি বাজারে গিয়েছিলাম, আর কি এনেছি, শাক সবজি, এরপরে মাছ। তো এখানে একটা আমি ঝুড়িতে সবজিগুলো নিয়ে নিব এক এক করে। যেহেতু এখন শীতকালের সিজন, তবে শীত তো তেমন একটা নেই, সবজি বেরিয়েছে, শীতের সবজি। তো এই যে এখানে আর অনেক দামই, এখনও কিন্তু তেমন একটা কমেনি দাম। আর এই যে প্রথম শিম, শীতের সবজি। এর আগেও আমি শিম দেখেছিলাম, তবে আনি নাই, এগুলি পছন্দ হয়নি দিকে, সেজন্য অত দাম দিয়ে আমি শিম আনতে এটা আমার ভালো লাগে নাই। আর ফুলকপিও নিয়ে আসছি। এখন তো সবজি প্রায় চলে আসছে বাজারে, দেখলাম শীতের সবজি। তো এখানে কিছু বরবটি, পটল, বেগুন, এগুলোই। তো এগুলো তো এর আগেও এনেছিলাম। তো শীতের সবজি বলতে আজকে আমি শিম আর ফুলকপি এগুলো এনেছি। আর এখানে লেবু, এখন তেমন একটা গরম নেই, তবে লেবুর দামও অনেক। আর এখানে 2 রকমের ধনিয়া পাতা। তো কাঁচামরিচও এনেছি, টমেটো। সব জিনিসেরই দাম, কোনোটাই যে কম দাম তা কিন্তু না। আর এখানে ডিম তো প্রায় সময় আমাদের বাসায় লাগে। এরপরে মসুর ডাল, তেজপাতা। আর আমি আরও কিছু পেঁয়াজ এনেছি। পেঁয়াজের দাম কিছুদিন আগে কিন্তু 70 টাকা ছিল,
এখন বর্তমানে পেঁয়াজের দাম চলতেছে 130 থেকে 35 টাকা। আর সব সময় তো আমাদের রান্নার কাজে এটা লাগে। তো এখানে আমি আধা কেজি পেঁয়াজ এনেছি। আর এই পেঁয়াজগুলো আমি যেহেতু বাসায় ডিম ভাজি করি, এরপরে ডিম ভাজিতে তো আর পেঁয়াজ না দিলে তো চলবে না, অবশ্যই তো ডিম ভাজিতে পেঁয়াজ দিতে হবে। আর যে কোনো সবজি ভাজি করি, সেজন্য আমি আধা কেজি এনেছি। আর এখানে মাছ আনলাম, এখানে তেলাপিয়া মাছ, এরপরে কই মাছ আর রুই মাছ। তো বাজার থেকে মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে যা যা সবজি এনেছি, তো এই যে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো বাজার করেছি। তো এখন আমি সবজিগুলো ধুয়ে নিব। তো এই যে একটা বালতিতে আমি পানি নিয়েছি। আর সবজিগুলো প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, এরপর আমি পরে 2-3 বার করে ধুয়ে ঝুড়িতে নিয়ে ফেলবো। আমি প্রায় সময় সবজি ধুয়ে এরপরে ফ্রিজে রাখি। আর এই বালতিটাতে শুধুমাত্র সবজি ধোয়ার জন্য রেখেছি, আর অন্য কিছু তেমন একটা ধোয়া হয় না। তো এরপর আমি এক এক করে ডিমগুলো ধুয়ে নিব। তো যেটা বলছিলাম, আমাদের বাসায় তো প্রায় সময় পেঁয়াজ লাগে। তো একটা তরকারি রান্না করতে 2-3টা পেঁয়াজ তো অবশ্যই দিতে হয়। আর এই যে আমি এইখানে আধা কেজি পেঁয়াজ ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে পেঁয়াজ। আর মাছ, মাংস, সবজি এগুলিতে পেঁয়াজ বাটা দিলে স্বাদ আরও বেশি ভালো হবে। সেজন্য পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। যেহেতু এখন পেঁয়াজের দাম, আমাদের নিম্ন পরিবারের মানুষগুলো এত দাম দিয়ে পেঁয়াজ খাওয়া কিন্তু সম্ভব না। তো এই যে আধা কেজি পেঁয়াজ কিন্তু অনেকগুলোই হয়েছে ব্লেন্ডার করার পরে। চাইলে কিন্তু আপনারাও এইভাবে ব্লেন্ডার করে তরকারিতে দিতে পারেন। তো দেখুন বক্সটা কিন্তু অনেক বড়ই, হয়তো ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে। এই আধা কেজি পেঁয়াজ দিয়ে আমি 1 মাস চলবো ইনশাল্লাহ, যেহেতু পেঁয়াজের দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে সন্ধ্যার নাস্তা সেমাই রান্না করেছি, আজকে ভুনা সেমাই। তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা হচ্ছে মাগরিবের পরে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর কোন অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মাগরিবের শেষে নাস্তা করব, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।